গতকালকে বিকাল 4টার দিকে আমাদের কসবা উপজেলা অটো মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ ভাইয়ের উপর অতর্কিত হামলা হয়েছে। বগিরের সৌরভ নামে একটি ছেলে, সে সেনাবাহিনী চাকরি করে। সে এসে বলছে এরা 3 জন রেল স্টেশন যাবে। তখন সে বলছে ভাই যদি জরুরি হয় তাহলে 10 টাকা বেশি দিন, 100 টাকা দিন, আমি চলে যাব। তো এই কথা বলার পর তাকে বলছে তুই চাঁদাবাজ, তুই সন্ত্রাস, এই ধরনের কথা বলে তার উপর অতর্কিত হামলা চালায়। সে গুরুতর আহত হয়েছে, তার মাথায় আঘাত করেছে, তার সারা শরীরে সে আঘাতপ্রাপ্ত হয়েছে। সে এখন কুমিল্লায় আছে চিকিৎসাধীন। তো আমরা এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং তাকে অতি দ্রুত আইনের আওতায় এনে তাকে বিচারের দাবি জানাচ্ছি প্রশাসনের নিকট। আমরা ইউনো মহোদয়ের কাছে বিষয়টি অবগত করেছি। যদি আমাদের মাসুদ ভাইয়ের এই অতর্কিত হামলার যদি কোনো সুষ্ঠু বিচার না করা হয় তাহলে আমাদের আন্দোলন প্রতিদিন লাগাতার চলতে থাকবে। যাই সাহেব বলছে তুই চাঁদাবাজ, সন্ত্রাস, এই কথা বলার পরে কানে গেলে একটা থাপড়া দিছে, যাওয়ার পরে ওনা পড়ে গেছে। এরপরে পড়ার পরে অনেক মারধর করছে, পারছে, এখন অনেক আহত, গুরুতর অবস্থা আছে। ওনাকে কসবা হসপিটালে আমরা রাত্রে 10টা বাজে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে ডাক্তার রেফার দিচ্ছে কুমিল্লা নিয়ে যাওয়ার জন্য। ওনা শুনছি সেনাবাহিনী চাকরি করে, ওনা পরিচয় দিছে, মারছে আর বলছে যে আমি সেনাবাহিনী, তুই আমাকে চিনস। আমি কালকে শুনছি, আমি কসবা উপজেলা মালিক সমিতি ঐক্য কমিশনের পরিষদের সম্মানিত সহ সেক্রেটারি, এবং আমাকে উনি জানিয়েছে। তো জানার পর আমি বলছি যে ভাই আপনি অতি দ্রুত ওনাকে হসপিটালে নিয়ে যান, নিয়ে যাওয়ার পর ওনাকে চিকিৎসা করেন। হ্যাঁ, টিউনো সাহেবের সাথে কথা বলেন, থানায় মামলা ডায়াল করছে। এখন বাকিরা আমার এটাই আবেদন থাকবে সরকারি প্রশাসনের কাছে যেন এটা খুব দ্রুত বিচার হয়। আমরা যদি এভাবে প্রত্যেকাতে লাঞ্ছিত হয় তাহলে আমরা হয়েছি এই দেশের ড্রাইভার, আমাদের দ্বারা দেশের সবাই সুযোগ সুবিধা ভোগ করে, আমাদের উপরেই সেনাবাহিনীর লোক উনি পরিচয় দিয়ে আমাদের উপরে অতিরিক্ত হামলা করেছে। তা আমরা এটা তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু বিচার চাই প্রশাসনের কাছে।